সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় 1 না 2 না 8 মাস যাবত ঘুরলাম। যখন কোনো মেয়ের বাপকে বললাম আমি রাসূলুল্লাহর সাহাবী, আমি বিবাহ করতে চাই, সুন্নাত পালন করে উপভোগ করতে চাই না, সুন্নাতের জন্য বিবাহ করতে চাই, আমাকে একটা মেয়ে দান করো, মেয়ে বিবাহ দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 মাস যাবত আমার কাছে কোনো কন্যা সন্তানের বাবা দেখাও করে না, আর আমার অফার গ্রহণ করে না। হুজুর কথাগুলো শুনলেন, হৃদয়ে ভরে তার জন্য দোয়া করলেন। এবার বললেন, সাদ সালামি, যাও যাও যাও, মদিনার সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় লোকের মেয়ে অমুকের কাছে গিয়া বলো, আমি তার মেয়েটাকে সুন্দরী রূপসী তন্বী রমণীকে তোমার সাথে বিবাহ দিলাম। সুবহান। কারণ তোমার দিন আছে। রাসূল বলেন, একটা মেয়ে বিবাহ করার সময় 4টা জিনিস সাধারণত মানুষ দেখে। মালিহা, তার সম্পদ দেখে, ওয়া নাসাবিহা, তার বংশ দেখে, ও জামালিহা, তার সৌন্দর্য দেখে। তার সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, ও দীনিহা, এবং তার ধর্ম, তার ইসলাম, তার কোন কোন ধর্ম সেটা দেখে। কথা বলেন ঠিক কিনা? সে হিন্দু না মুসলিম সেটা দেখে। বিবাহের সময় 4টা জিনিস দেখে। যাও, তোমার সম্পদ না থাকতে পারে, সৌন্দর্য না থাকতে পারে, তোমার ভালো বংশ না থাকতে পারে, তোমার দিন আছে, যাও, তোমার কাছে আমি অমুক ব্যক্তির মেয়েকে বিবাহ দিলাম। সুবহান। রাসূল বললেন, ফাসফার বিজাতিদ্দিন। আহা, রাসূল বললেন 3টা জিনিস কম থাকতে পারে, ওর যদি দিন থাকে, ওর কাছে মেয়ে বিবাহ দিলে বরকত দিবেন কে? আল্লাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার পড়বেন না? চোখের পানি ছেড়ে কাঁদে, আমি রাসূলুল্লাহর সুন্নাত পালন করতে পারবো, আমার মতো দামি মানুষ কেউ হতে পারবে না। বড় লোকের কাছে চলে আসলো, বললেন, জিতু মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার সুন্দরী রূপসী তন্বী রমণীকে আমার সাথে রাসূলুল্লাহ নিজে বিবাহ দিয়েছেন। মারহাবা বলবেন না? ওই লোকটা অবাক চিত্তে তার দিকে তাকিয়ে থাকলেন। কি ব্যাপার? কোথা থেকে এসে জুড়ে বসলাম? যা বলবা তা কি মানবনি? যাও যাও, দূর হয়ে যাও, এই প্রস্তাব আমি কখনো মানতে পারি না। আবার চক্ষু থেকে পানি ঝরলেন। হায়, রাসূলের কথা শোনার পরে আমার কাছে তার মেয়ে বিবাহ দিতে রাজি হয় না, আমি কি তাহলে সুন্নাত আদায় করতে পারবো না? আমার কি জীবনে রাসূলুল্লাহর সুন্নাত আদায় হবে না? মন খারাপ করে রিটার্ন চলে আসছে। রাসূলুল্লাহর কাছে আসতেছি, ঘর থেকে মেয়ে সব কথাগুলো শুনছে। আল্লাহু আকবার পড়বেন না? সব কথাগুলো শুনছে। জিতু মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর চেয়ে বড় সার্টিফিকেট কিছু হতে পারে না, আমি রাসূলের কাছ থেকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় সার্টিফিকেট আর উম্মতের জন্য প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? মেয়ে ঘর থেকে আওয়াজগুলো শুনছেন, পিতা ধমকা ধুমকি করেছেন তাও শুনছেন। এবার মেয়ে বাবার সামনে আসলেন। বাবা, কেমন কথা? পৃথিবী এমন এক জগৎ, যেই জগতে নবীকে পাঠিয়েছেন আমার আল্লাহ। এই পৃথিবীতে আসছে আমার নবীর কারণে, সেই নবীর পক্ষ থেকে প্রস্তাব এসেছে। আল্লাহর কসম, এর চেয়ে বড় দামি প্রস্তাব আমার সামনে আর কিছু হতে পারে না। নারে তাকবীর! সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসতেন, কেমন মোহাব্বত করতেন। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলার কথা শুনছেন? বলেন নাম কি? হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা। এই লোকটা ছিল কুচকুচে কালো, নিগ্র, ফেইজে ছিল, এত কালো কালো দাগ, কঠিন এক অবস্থা ছিল। ইসলাম কবুল করলেন, ইসলামের ছায়ায় আসলেন। আসার পরে 8 মাস যাবৎ মদিনায় তিনি ঘুরতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে
8 মাস হয়ে গেল। 8 মাস পরে রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার খুব কষ্ট হয়, আমার খুব দুঃখ হয়, আপনার এমন কোনো সুন্নাত নাই আমি সাজ সালামি আদায় করি নাই। সুবহানাল্লাহ। হুজুর, এমন কোনো সুন্নাত নাই যেই সুন্নাতের নমুনা সাজ সালামির শরীরে নাই, কিন্তু পরিতাপের বিষয় একটা সুন্নাত আজ পর্যন্ত পালন করতে পারলাম না। অথচ 8 মাস যাবৎ মদিনায় অলিতে গলিতে ঘুরতেছি, এই সুন্নাতটা পালন করার জন্য সুন্নাত পালন করতে পারছি না। আল্লাহু আকবার। এবার বললেন সাজ সালামিকে, বললেন আমার সাহাবী, কোন সুন্নাত তুমি পালন করতে পারছো না? বললেন, হুজুর, আপনি বলেছেন আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ বিবাহ আমার সুন্নাত, যেই সুন্নাত থেকে বিমুখ হয়ে যায় সে আমার উম্মত হতে পারে না। হুজুর, এত সুন্দর একটা সুন্নাত আমি 8 মাস যাবৎ চেষ্টা করতেছি, আমি মদিনার বুকে বিবাহ করতে পারছি না। হুজুর, আমি যখন অফার করি কোনো কন্যা সন্তানের বাবাকে, আমার চেহারা, আমার ফেস দেখে বললেন, না, তোমার কাছে সন্তান দেওয়া যাবে না, কারণ তুমি কুষ্টি, তুমি কালো, তোমার কাছে মেয়ে দিতে পারি না। এরকম আমাদের সমাজে আছে, সম্পদ তাকায়, ঠিক কিনা? সম্পদ, ছেলে যদি মদখোর হয়, জুয়াখোর হয়, কিন্তু যদি টাকা থাকে তবে মেয়ে দিতে রাজি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কিন্তু ইমানদার কিনা, দিন আছে কিনা, আদর্শ আছে কিনা, এই যুবকটার টাকা না থাকতে পারে, ও তো ইমানকে ভালোবাসে, ও আল্লাহর ওলিদের ভালোবাসে, ও সাহেব কেবলাকে ভালোবাসে, ও শাহজালালকে ভালোবাসে, শাহপরানকে ভালোবাসে, তাদের আদর্শ গ্রহণ করে। কিন্তু বাতিল আকীদা যার, ওর যদি কোটি টাকা থাকে ওই বাতিল আকীদা গ্রহণ করবে, তবু কোটিটা টাকা তার লাগবে। কথা বলো, ঠিক কিনা? ঠিক কিনা? ভাইয়ার আমার, গভীর মনোযোগে খেয়াল করবেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় 1 না 2 না 8 মাস যাবৎ ঘুরলাম। যখন কোনো মেয়ের বাপকে বললাম আমি রাসূলুল্লাহর সাহাবী, আমি বিবাহ করতে চাই, সুন্নাত পালন করে উপভোগ করতে চাই না, সুন্নাতের জন্য বিবাহ করতে চাই, আমাকে একটা মেয়ে দান করো, মেয়ে বিবাহ দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 মাস যাবৎ আমার কাছে কোনো কন্যা সন্তানের বাবা দেখাও করে না, আর আমার অফার গ্রহণ করে না। হুজুর কথাগুলো শুনলেন, হৃদয়ে ভরে তার জন্য দোয়া করলেন। এবার বললেন, সাদ সালামি, যাও যাও যাও, মদিনার সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় লোকের মেয়ে অমুকের কাছে গিয়া বলো, আমি তার মেয়েটাকে সুন্দরী রূপসী তন্বী রমণীকে তোমার সাথে বিবাহ দিলাম। সুবহান। কারণ তোমার দিন আছে। রাসূল বলেন, একটা মেয়ে বিবাহ করার সময় 4টা জিনিস সাধারণত মানুষ দেখে। মালিহা, তার সম্পদ দেখে, ওয়া নাসাবিহা, তার বংশ দেখে, ও জামালিহা, তার সৌন্দর্য দেখে। তার সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, ওয়া দীনিহা, এবং তার ধর্ম, তার ইসলাম, তার কোন কোন ধর্ম সেটা দেখে। কথা বলেন, ঠিক কিনা? সে হিন্দু না মুসলিম সেটা দেখে। বিবাহের সময় 4টা জিনিস দেখে। যাও, তোমার সম্পদ না থাকতে পারে, সৌন্দর্য না থাকতে পারে, তোমার ভালো বংশ না থাকতে পারে, তোমার দিন আছে, যাও, তোমার কাছে আমি অমুক ব্যক্তির মেয়েকে বিবাহ দিলাম। সুবহান। রাসূল বললেন, ফাসফার বিজাতিদ্দিন। আহা, রাসূল বললেন 3টা জিনিস কম থাকতে পারে, ওর যদি দিন থাকে, ওর কাছে মেয়ে বিবাহ দিলে বরকত দিবেন কে? আল্লাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার পড়বেন না? চোখের পানি ছেড়ে কাঁদে, আমি রাসূলুল্লাহর সুন্নাত পালন করতে পারবো, আমার মতো দামি মানুষ কেউ হতে পারবে না। বড় লোকের কাছে চলে আসলো, বললেন, জিতু মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার সুন্দরী রূপসী তন্বী রমণীকে আমার সাথে রাসূলুল্লাহ নিজে বিবাহ দিয়েছেন। মারহাবা বলবেন না? ওই লোকটা অবাক চিত্তে তার দিকে তাকিয়ে থাকলেন। কি ব্যাপার?
কোথা থেকে এসে জুড়ে বসলাম, যা বলবা তা কি মানবনি, যাও যাও দূর হয়ে যাও, এই প্রস্তাব আমি কখনো মানতে পারি না। আবার চক্ষু থেকে পানি ঝরলেন। হায়, রসুলের কথা শোনার পরে আমার কাছে তার মেয়ে বিবাহ দিতে রাজি হয় না, আমি কি তাহলে সুন্নাত আদায় করতে পারবো না? আমার কি জীবনে রসুলুল্লাহর সুন্নাত আদায় হবে না? মন খারাপ করে রিটার্ন চলে আসছে। রসুলুল্লাহর কাছে আসতেছি, ঘর থেকে মেয়ে সব কথাগুলো শুনছে। আল্লাহু আকবার পড়বেন না? সব কথাগুলো শুনছে। জিতু মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর চেয়ে বড় সার্টিফিকেট কিছু হতে পারে না, আমি রসুলের কাছ থেকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় সার্টিফিকেট আর উম্মতের জন্য প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? মেয়ে ঘর থেকে আওয়াজগুলো শুনছেন, পিতা ধমকা ধুমকি করেছেন তাও শুনছেন। এবার মেয়ে বাবার সামনে আসলেন। বাবা, কেমন কথা, পৃথিবী এমন এক জগৎ, যেই জগতে নবীকে পাঠিয়েছেন আমার আল্লাহ, এই পৃথিবীতে আসছে আমার নবীর কারণে, সেই নবীর পক্ষ থেকে প্রস্তাব এসেছে। আল্লাহর কসম, এর চেয়ে বড় দামি প্রস্তাব আমার সামনে আর কিছু হতে পারে না। নারে তাকবীর! ভাইয়েরা, আমার আলোচনা শেষ করে দেব, গভীর মনোযোগে খেয়াল করুন। এবার বললেন, বাবা, এর চেয়ে দামি প্রস্তাব আমার কাছে কিন্তু হতে পারে না। রসুল এমন এক নবী, আমার আল্লাহ যাকে খুশি করতে চায়, আর আপনি কেমন বাবা হলেন, তাকে বেজার করেন। যান যান, কেঁদে কেঁদে নিজের ভুলের জন্য ক্ষমা চান, আর নবীকে বলেন আমার মেয়ে প্রস্তাব মেনে নিয়েছে। সুবহান। ওই মেয়ের বাবা দৌড়াতে দৌড়াতে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, বুঝি নাই, ভুল হয়েছে, মাফ করে দেন। আমি সালামির কাছে আমার মেয়েকে বিবাহ দিলাম, আপনার প্রস্তাবকে সাদরে গ্রহণ করলাম। রসুল খুশি হলেন, তার জন্য দোয়া করলেন। এবার রসুলুল্লাহ তাকে বিবাহে বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিবাহ হয়ে গেল 600 দিরহামের বিনিময়ে। কত দিরহাম? যেহেতু বিবাহ করতেছেন, সেহেতু এই যে মোহরানা, বড়লোক মানুষ একটা সম্মান আছে না, এখন মোহরানা যদি একজন বড়লোকের মেয়েকে আপনি 2 টাকা দেন, এইটা তো হতে পারে না, একটা সমঝোতা, যেটাকে কুফু বলা হয়। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু কি 600 দিরহামের বিনিময়ে বিবাহ করাই দিলেন। এখন বলেন, যার টাকা নাই, পয়সা নাই, রূপ নাই, 600 দিরহাম পাবে কই? হুজুর বললেন, যা ওসমানের কাছে যাবা 200 দিরহাম, আবু বকরের কাছে যাবা, ওমরের কাছে যাবা, যাদের টাকা আছে তাদের কাছে যাবা, তোমার 600 দিরহাম জোগাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 দিরহাম জোগাড় করলেন বাসর রাতের জন্য। পয়নামা কিনবেন, বাজারে চলে গেলেন দৌড়াতে দৌড়াতে। তার মনে কিন্তু বধূ পাওয়ার খুশি না, বরং রসুলুল্লাহর সুন্নাত পালন করবেন সেই খুশি। সুবহানাল্লাহ পড়বেন না? বাজারে চলে আসলেন। বাজার আসার পর যখন পয়নামার দোকানে গিয়েছেন, ডান থেকে আওয়াজ শুরু হলো। রসুলুল্লাহ জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, চলো চলো জিহাদে চলো, চলো চলো জিহাদে চলো। অথচ সালামি কি রসুলুল্লাহ বলেন নাই জিহাদের ময়দানে যেতে? এবার সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়নামা কিনতে গেলেন, মাথায় চলে আসলো, হায় আফসুস, আমার নবী জিহাদের ময়দানে থাকবে আর আমি পয়নামা কিনে বাসর রাত করবো, এমন সালামি পৃথিবীর ভিতরে হতে পারে না। আল্লাহু আকবার। সালামি অস্ত্র কিনলেন, মাথার অস্ত্র কিনলেন, মাথার ক্যাপ কিনলেন, হেলমেট কিনলেন, যা যা যুদ্ধে দরকার সব কিছু কিনলেন 600 দিরহাম দিয়া। সুবহানাল্লাহ পড়বেন না? দৌড়াতে দৌড়াতে যুদ্ধের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে বেঈমান কাফিরের সামনে হাজির হয়ে গেলেন। অস্ত্র দিয়া বেঈমানদেরকে জাহান্নামে পাঠাচ্ছেন, বীর বেশে যুদ্ধ করতেছেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন। আল্লাহু আকবার পড়বেন না? যুদ্ধ করতেছেন, জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়তেছেন। হযরতে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে হত্যা করে
কাফেরদেরকে হত্যা করে জাহান্নামের অতল গহ্বরে পাঠাচ্ছেন। হঠাৎ করে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করলো। এমন এক আঘাত করলো, আঘাতের সাথে সাথে হেলমেট ভেঙে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মগজগুলো বের হয়ে গেল। জায়গায় শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেল। সাহাবীদের লাশ যাদের পড়ে রয়েছিল, যারা শহীদ হয়েছিল, রাসূলুল্লাহ ডাকলেন, আমার সাহাবীরা চলো চলো দেখো জিহাদের ময়দানে শহীদ হয়েছে কে। রাসূলুল্লাহর সাহাবীরা লাশ খুঁজতেছেন। লাশ খুঁজতে খুঁজতে তাকায় দেখে কালো কুৎসিত এক বালক, যার বাসর রাতে যাওয়ার কথা, সেই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা জমির পড়ে রয়েছেন। মাথার হেলমেট ভেঙে মগজগুলো বের হয়ে গেছেন। আল্লাহু আকবার পড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত সাদ সালামীকে নিয়ে আসলেন। হুজুর চোখ থেকে পানি ঝরলেন। চোখের পানিগুলো জড়তে জড়তে দাড়ি মোবারক ভিজে গেল। আবার কিছুক্ষণ আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকায় হেসে দিলেন। আবার কিছুক্ষণ রাসূলুল্লাহ লজ্জা পেয়ে তিনি তার নজর মোবারক জমিনের দিকে তাকালেন। সুবহান। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত সাদের লাশ দেখে আপনি কেন কাঁদলেন জানতে চাই। যেই সাহাবী প্রশ্ন করেছেন, সাহাবীর নাম আবু লুবাবা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সাদের লাশ দেখে কেঁদেছেন জানতে চাই। বললেন, কেমন সাহাবী, 8 মাস হয়ে গেল ইসলাম কবুল করছে, অথচ সুন্নাতের কোনো ঘাটতি নাই। একটা সুন্নাত বাকি ছিল, সেটাও পূরণ করার জন্য বন্দোবস্ত করে দিয়েছিলাম। আজকে কেমন আমার মোহাব্বতের সাহাবী বিবাহ রেখে, বাসর রাত রেখে, পয়নামা রেখে জিহাদের ময়দানে চলে এসেছে। কেন কাঁদি কাঁদি, কারণটা এত ভালোবাসা দেখে চোখের পানি ধরে রাখতে পারি না। আবু লুবাবা প্রশ্ন করলেন, হুজুর কেন আসমানের দিকে তাকায় আপনি হাসলেন? সুবহানাল্লাহ পড়বেন না। বললেন, আমি যখন আসমানের দিকে তাকালাম, গোটা আসমানের দিকে তাকায় দেখি জান্নাতের সব দরজা থেকে সাদ সালামীকে ডাকছে। আল্লাহু আকবার। গোটা জান্নাতের সব দরজা সাদ সালামীর জন্য খুলে দেওয়া হয়েছে। এবার বললেন, হুজুর আপনি কেন লজ্জা পাইলেন? আপনি কেন নজর মোবারক নিচে তাকালেন? বললেন, জান্নাতের ভিতর থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন এমন হুর দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না। এমন সুন্দরী রূপসী তন্নি হুরের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। হুরগুলো সাদ সালামীকে নেওয়ার জন্য এমন দৌড় দিয়েছেন। দৌড় দিতে দিতে এমন অবস্থা হয়েছে, আমি দেখতেছি হুরের শরীর থেকে কাপড়গুলো সরে যাচ্ছে। আমি নবী সবচেয়ে লজ্জাশীল মানুষ, আমি তাকাতে পারলাম না, নজরটা নিচে তাকালাম। সুবহানাল্লাহ। কেমন সাহাবী, কেমন সাহাবী, সুন্নাতের জন্য জীবন কোরবান করে দিয়েছেন।